নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলে খবর করা থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকতো। সুন্দর দর্শক, আজকে হঠাৎ করে সকালবেলা আমাদের ভূমিকম্প হয়েছিল 9:21। আমি একটা লাইভ করছিলাম আমাদের শিলচর ডায়েরি চ্যানেলে। সেই লাইভের সময় হঠাৎ করে ঝাঁকুনি দিয়েছে, বিরাট বড় একটা ঝাঁকুনি, এবং জানা গেছে 4.3 রেক্টার স্কেলের যে ভূমিকম্পটা, সেই ভূমিকম্পটা আজকে হয়েছিল। অনলাইনে ইন্টারনেটে যে সময় দেখলাম আমরা, সেটা দেখা গেছে কাছাড় জেলাতে সেটা হয়েছে বলে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন এখনও সেটা জানা যায়নি। তো সেটা এখনও জানা যায়নি কোন জায়গাতে এক্স্যাক্ট হয়েছে, সেটা এখনও আপডেট এখনও আমাদের কাছে আসেনি। এখন তা নিয়ে অনেক মানুষ চিন্তা করছেন, যদি হয়েছে তো কোন জায়গাতে হয়েছে সেটা এখনও জানা যায়নি। আমাদের কাছাড় জেলা বলুন, এখন সেই সেসমিক জোন যেটাকে বলা হয় সেটা 5-এ এখন আছে। তো সেটাতে রিস্ক থাকবে, ঘন ঘন হয়তো সেই আসতে পারে দর্শকবৃন্দ, এরকম আফটার শক বা ভূমিকম্প এরকম ছোটো ছোটো আসতে পারে। সবাইকে সতর্ক হয়ে থাকা দরকার। তারপরে আজকে সেই দুপুরের পরেই হঠাৎ করে কালো করে বাতাস তুফান চলে আসে এবং আমাদের কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে তছনছ করে দিয়েছে দর্শকবৃন্দ, তছনছ করে দিয়েছে। শিলচরের বহু জায়গাতে, শিলচরের রংপুর বলুন, শিলচরের যে অফিস পাড়া বলুন, সেখানে বিরাট বড় একটা গাছ, বট গাছ, প্রায় 100 বছর 150 বছর পুরনো হবে, সেটা ভেঙে পড়ে গেছে। একটা স্কুটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। সার্কিট হাউস রোডে, যেখানে এখন নতুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি বানানো হচ্ছে, সেখানে একটি বট গাছ পড়ে একটি গাড়ির উপরে পড়ে গেছে, তো সেটাও দেখা গেছে। রংপুর অঞ্চলে বহু জায়গাতে মানুষের বাড়িঘর সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গেছে, সেটাও দেখা গেছে দর্শকবৃন্দ। তারপরে বিভিন্ন জায়গাতে বলে আপনি মালুগ্রামের ভৈরব বাড়ির পুরনো যে বট গাছ যেটা ছিল, সেই বট গাছও সেটা ভেঙে পড়ে গেছে। বহু জায়গাতে কারেন্ট নেই, প্রশাসন সেটা জানিয়েছে। এখন কিছু কিছু জায়গাতে কারেন্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং যে জায়গাতে অতিরিক্ত ক্ষতি সেই জায়গাতে হয়তো একটু সময় লাগতে পারে বলে প্রশাসন সেটা জানিয়েছে। এবং সারাটা দিন থেকে এখন অবধি প্রশাসনের লোক কাজ করছেন। কোন কোন জায়গাতে কি হয়েছে সেটা আমরা একটু ভিডিও ফুটেজ দিচ্ছি, আপনারা সেটা একবার দেখে নিন এবং সবাই সতর্ক থাকবেন। বহু মানুষের উপরের যে চাল, সেই চালও উড়িয়ে নিয়েছে দর্শক, দেখে খুব খারাপ লাগলো। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা আপনারা নেই, এটা সোসাইটি, এটা দোকান আছে, আমারও দোকান আছে, এটা আপনারা ভিতরে আসলানি? না, একজন আসিল আমরা সঙ্গে যে কাজ করে সেই আসিল ভিতরে। হঠাৎ করে এরকম আমরা সব ইনফরমেশন দিছে, তারপরে তো আমরা এলাম। কিতা ক্ষতি হয়েছে দোকানে? বিল্ডিং এখন পর্যন্ত ভিতরে তো ঢুকা গেছে না, বোঝা গেছে না, কিন্তু বাইরে তো যা দেখরা, আপনারা যেটা দেখরা এটা আমরাও দেখলাম। আর এটা কিছু তো আর কিনা কইতাম, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া তো আর কিছু নাই। এখন সব ইয়েতে আমরা দিকে এখানেও একটা গাছ আছে, দেখো আমরা দিকে ফোকাস করে আছে, মনে হয় নেক্সট টাইম বোধহয় আমরা এটা না, এইটা আমরা মানে সবরে যে কইলাম যে এই যে আরেকটা গাছ আছে দেখছেন উপরে পুরো। এটারও অবস্থা খারাপ। কোন সময় যে কার উপরে পড়বে ওইটা আমরা খালি দেখলাম আর কিছু চিন্তা করলাম কিরম করা যায়। প্রশাসনে সব তারাও ওইটা ফোন করে, প্রশাসনে দেখলাম তো তারাও। তারপরে ইলেকট্রিকের ব্যাপার, ইলেকট্রিকের কারেন্টও গেছে গিয়া বাক্কা সময়। ধন্যবাদ। অফিসিয়াল হওয়ার না, অফিসিয়াল হওয়ার হইলে জীবনহানি হইতো। জীবনহানি হইতো। বিপদ মুক্ত করতে গেলে তো প্রশাসনের একটা দূরদৃষ্টি থাকা দরকার। এদিকের গাছটা ভাঙ্গা পড়ে গেছে, তো অ্যাডিকুয়েট মেজারটা আগে থেকে নিলে খুব ভালো হইতো। এবং এখনও আমরা আশা করি প্রশাসন কর্তৃপক্ষ যাতে অ্যাডিকুয়েট মেজার নেয়, কারণ জীবনহানি ঘটার সম্ভাবনা আছে। এই যে গাছগুলোর অবস্থা ঝড় তুফানোর কারণে আমরা সম্পূর্ণ খাটিগোলা এলাকার বাসী বহুত কিছু অনেক মানে গাছগুলা ভাঙ্গিয়া, রাস্তাঘাটের অনেক কত ক্ষতি হয়েছে। মানুষের ঘর বাড়ির উপরে গাছগুলা ভাঙ্গিয়া পড়ে সব কিছু তুছনাছ করে আজকে বর্তমানে 3-4 দিনও হইবে কারেন্টটা না আসতে পারে, কিন্তু
এখন আমরা এই যে ক্ষয়ক্ষতিটা অনেক হয়েছে, দুমকুর গাঁও, এর বাদে লক্ষ্মীপুর এরিয়া, বাবন গ্রাম, এর বাদে চাঁদপুর এরিয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা। মাথা ঘোরা ঘোরা হলে আমরা বরজুড়ায় তো জুড়ে তুফান আইছে, লগে ভূমিকম্প আসলো, মানুষের সব ঘর ভাঙ্গিয়া, গাছ ভাঙ্গিয়া ঘরের উপরে পড়ছে, মানুষ বৈশ্য কিচ্ছু হয়েছে না, বাঁচানি গেছে মানুষ, কিন্তু কন্ডিশন বড় খারাপ। সব ঘরের একটা ফ্যামিলির কন্ডিশন ভালো না, সব কাপড় চুপড়, মানুষের ঘরের জিনিস বর্তন সব নিচে গিয়া তুফানে, কারেন্টের তার, কারেন্টের কুটি পড়ছে, হালকা কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ। যে সকল গার্জিয়ানরা নিজের ছেলে মেয়েদের টিউশনের জন্য চিন্তা করছেন তাদের জন্য সুখবর। স্মার্ট এডস একাডেমি, এখানে ক্লাস 6, 7, 8, 9-এর ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্সের টিউশন করানো হয়। কনসেপ্ট বেসড লার্নিং, 1-to-1 ইন্টারেকশন, উইকলি টেস্ট থাকে। তো আপনারা সেই টিউশন সেন্টারে গিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে দিতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে শিবদুর্গা সরণি, মেহেরপুর, শিলচর, সেন্ট থমাস স্কুল। তাড়াতাড়ি করুন, স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ওনাদেরকে কন্ট্যাক্ট করে আপনাদের যদি 6, 7, 8, 9-এর যদি স্টুডেন্ট যদি আছে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্সের টিউশনের জন্য স্মার্ট এজ একাডেমিতে আপনারা যেতে পারেন। ফোন নাম্বার 6001105536। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল, চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। আশা ভুসলে উনি আজকে সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। 92 বছর, ইংরেজিতে বহু ভালো ভালো গান উনি গেয়েছিলেন। উনি অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিলেন এবং অবশেষে উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। অনেক লোকেই ওনার জন্য শোক প্রকাশ করেছেন, সমগ্র ভারতবর্ষের বা বহু লোক। উনার যে গান 90s-এ বলুন, 80s-এ বলুন, সেটা প্রচুর লোকপ্রিয় ছিল, 70s থেকে শুরু করে। 3 জুলাই থেকে অমরনাথের যাত্রা শুরু হবে। যারা অমরনাথে যাত্রা করতে চান তাদের জন্য 28 অগাস্ট পর্যন্ত চলবে সেই অমরনাথ যাত্রাটা বলে সেটা জানা গেছে। যারা যারা অমরনাথে যাত্রা করতে চান আপনারা জেনে নিন, 3 জুলাই থেকে অমরনাথের যাত্রা শুরু হবে। আপনারা এখন থেকে প্রিপারেশন করতে পারবেন। বরাক উপত্যকায় পাইপ ন্যাচারাল গ্যাস PNG ও কম্প্রেস ন্যাচারাল গ্যাস CNG পরিষেবা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানিয়েছে C2 ও ONGC কর্মীদের ট্রেড ইউনিয়ন। রবিবার শিলচরে একটি সংবাদমেল করেন ওনারা করে জানান যে পর্যাপ্ত গ্যাসের উৎস থাকা সত্ত্বেও পরিষেবার অগ্রগতি ধীর গতিতে হচ্ছে। আমরা দেখেছি যে শিলচরের বহু পাম্পে CNGর প্ল্যান্ট লাগানো হয়েছে, আজকে 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনও সেটা পরিষেবা শুরু হচ্ছে না। যেমন আমাদের এর আগের যে সরকার ছিল কংগ্রেস আমলে যেরকম ব্রডগেজ ছিল সেরকমই অবস্থা দেখা যাচ্ছে। এরকম কিছু ডিলে হলে মানুষের মনে সন্দেহ জাগে, কেন এই পরিষেবাগুলো এত ডিলে হচ্ছে? যেহেতু প্ল্যান্টও বসানো হয়েছে, গ্যাসও অ্যাভেলেবেল, তো কেন এই পরিষেবাটা ডিলে হচ্ছে বলে মানুষ এখন প্রশ্ন উত্থাপন করছেন। এবং আপনারা যদি জানেন সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। সেই প্রেস বার্তাতে কি কি বলেছেন আপনারা একবার শুনে নিন। ইউনিয়ন অব ONGC ওয়ার্কার্সের পক্ষ থেকে এখানে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে যেটা আমরা বলার চেষ্টা করতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের কাছাড়ে এখানে ONGCর যে ফরওয়ার্ড বেস আছে, সেই ফরওয়ার্ড বেস আজকে এতদিনের কাজের পরে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে এরা 4 লক্ষ
কিউবিক মিটার গ্যাস তারা উৎপাদন করতে সক্ষম। এবার এই বিশাল পরিমাণ গ্যাস কাছাড় জেলায় ইউটিলাইজ করার ওরা জায়গা খুঁজে পাচ্ছে না। ওএনজিসি তো গ্যাস বিক্রি করতে পারে না, ওরা সেটাকে দিয়ে দিতে পারে এজিসিএলকে, আসাম গভর্নমেন্টের যে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড আছে তাদের মাধ্যমে এই গ্যাসটাকে বিক্রি করতে পারে। এই আসাম গ্যাস কোম্পানির সঙ্গে যৌথভাবে আছে পূর্ব ভারতী গ্যাস কোম্পানি। এবারে পূর্ব ভারতী গ্যাস কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্ট হচ্ছে এরা 1,20,000 কিউবিক মিটার গ্যাস প্রত্যেক দিন ওরা পারচেজ করবে এবং সেটা পিএনজি অর্থাৎ প্রত্যেক বাড়িতে যে গ্যাস কানেকশন দেওয়ার ব্যাপারটা পাইপলাইন ওরা নিয়েছে, সেই গ্যাস কানেকশন ওরা গ্যাস সাপ্লাই করবে। এরা পাইপলাইন লেআউট করেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এরা মাত্র 1500 থেকে 1700 কিউবিক মিটার গ্যাস এরা প্রত্যেকদিন পারচেজ করছে, তার বেশি এরা পারচেজ করছে না। এবারে ওএনজিসির এটার যে প্রোডাকশন কস্ট, এদের যে খরচা, সেই খরচা থেকে ওরা লসে যাচ্ছে এবং এটা একটা ভীষণভাবে ওএনজিসির জন্য ক্ষতিকারক ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই গ্যাসটা কেন কালেকশন করছে না ওরা, কেন এরা পিএনজি দিচ্ছে না এবং সিএনজি স্টেশন কেন এরা এখানে ইনস্টল করছে না, এই ব্যাপারটা আমাদের কাছে একটা রহস্যজনক ব্যাপার। এটা নিয়ে আমরা চাইছি পাবলিক অ্যাওয়ারনেসটা তৈরি করতে। দ্বিতীয়ত হচ্ছে এই বিশাল পরিমাণ গ্যাস যদি ইউটিলাইজ করতে হয় তাহলে এই কাছাড় জেলায় আমরা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে পারি, আমরা এখানে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, যেটা ওএনজিসি অথরিটির কাছ থেকে যেটা তারা বলছে যে এখানে এটা করা যায়। তাহলে সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো প্রজেক্ট এখনও পর্যন্ত নিচ্ছেন না কেন? এটা যদি নেয় তাহলে এই গোটা কাছাড় জেলার অর্থনৈতিক চেহারাটাই পরিবর্তিত হয়ে যেতে পারে। তারপরেও গ্যাস সারপ্লাস হবে, যে গ্যাস সারপ্লাস হবে সেটা পাইপলাইন, আমরা শুনলাম যে পাইপলাইন তৈরি হচ্ছে, যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেশের অন্যান্য রাজ্যে, আসামের বিভিন্ন জায়গায় এবং অন্যান্য রাজ্যেও এটা সাপ্লাই করা যাবে। এই পরিস্থিতিতে তাহলে কি আমরা এটাই ধরে নেব যে কাছাড়ের উৎপাদিত গ্যাস সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাবে, কাছাড় জেলার কোনো উন্নয়নের কোনো প্রকল্প থাকবে না? আমরা এটাই মানুষকে অ্যাওয়্যার করতে চাইছি, যে মানুষের মধ্যে একটা অপিনিয়ন তৈরি করতে চাইছি আপনাদের মাধ্যমে, যে এখানে যেন এই গ্যাসটাকে ব্যবহার করে সঠিকভাবে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপার তৈরি করা যায়, প্রজেক্টগুলি তৈরি করা যায়, এইখানে মানুষের চাকরি বাকরির ব্যবস্থা হয়, এইখানে মানুষ সব সুলভ মূল্যে বাড়িতে গ্যাস পেতে পারে, সিএনজি স্টেশনগুলি ইনস্টল হতে পারে। এই সামগ্রিকভাবে এই গ্যাসটাকে ইউটিলাইজ করে আমরা কিভাবে এখানে ব্যবহার করতে পারি, এটা যেন সরকার গ্রহণ করে, সরকার নেয় এবং মানুষের মধ্যে যেন একটা অপিনিয়ন ক্রিয়েট হয়। এটাই দাবি কোথাও জানাবেন। আমরা মেমোরেন্ডাম দিচ্ছি পেট্রোলিয়াম মিনিস্ট্রি, অল ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে, আসাম নতুন গভর্নমেন্ট ফর্ম করবে, আমরা স্টেট গভর্নমেন্টের কাছেও এই ব্যাপারটা প্লেস করব, প্রয়োজনে আমরা নিজেরা রিপ্রেজেন্টেশন দেব এবং ভবিষ্যতেও দরকার পড়লে আমরা সিটিজেন্স মিট করব, মানুষের কাছে যাব, এই গোটা বিষয়টাকে আমরা তুলে ধরব। দর্শকবৃন্দ, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনারা সবাই যেখানেই থাকবেন সেফ থাকবেন, একে অপরকে আপনারা সাহায্য করবেন এই কঠিন পরিস্থিতিতে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।